প্রিয় বন্ধুরা, চতুর্থবার ঘাটাল বন্যার এই ভয়াল চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরছি এই ছোট্ট ব্লগটাতে। আশা করি বেশ কিছু ইনফরমেশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই পরিস্থিতির মধ্যে ভিডিওটা করতে হচ্ছে রিয়েল গ্রাউন্ড জিরো থেকে। আশা করি এই ধরনের চ্যানেলকে আপনারা এগিয়ে দেবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ভিডিওটা। চতুর্থবার ঘাটাল বন্যার ভয়াল চিত্র ঘাটালের মনসুকার দীর্ঘগ্রাম থেকে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি স্মাউদ ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজেতে। দেখুন মনসুকা থেকে খড়ারগামী যে সড়ক রয়েছে তার উপর কি পরিস্থিতি। ঝুমির জল এতটাই বাড়া, আর এই মুহূর্তে শনিবার সকালেতে এই সমস্ত বাড়ির মধ্য দিয়ে প্লাবনের জল হুসুর শব্দে চলে যাচ্ছে। মাছ ধরাটাও চলছে। বন্ধুরা, আজ সকাল 10টায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদের জল, ওই যে রিং মাদ্রা রয়েছে, একে ক্রস বাঁধও বলে যদিও, সেই মাটির ক্রস মাদ্রার গায়েতে একবারে লেগে আছে। এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে এই মুহূর্তে রূপনারায়ণের জল প্রবাহিত হচ্ছে। আর আপনাদেরকে এপাশ থেকেও দেখিয়ে দিই। দেখুন ওপাশের মানে পাম্পিং স্টেশনের পেছনে যে জলটা আটকে পড়েছে সেই জলটাকে পাইপের সাহায্যে রূপনারায়ণে ফেলা হচ্ছে। আর রূপনারায়ণ কিন্তু অনেকটাই এই ক্রস বাঁধের উপর চাপ সৃষ্টি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে কিন্তু আবার যেটা বলছি, এবং রানীচক সুইচ গেটের কাজটা খুব দ্রুত কিন্তু এগিয়ে গেছে। তো এই পরিবেশ পরিস্থিতি, অনেকটা জল বাড়া একদম গ্রাউন্ড জিরো থেকে স্মাউদ ইউটিউব চ্যানেল এবং ভাষাপোলেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল 10:30টার চিত্র। রূপনারায়ণ নদের জলটা অনেকটাই বেড়েছে এবং এই মুহূর্তে এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুইচ গেটের কাজটাও অনেকটাই এগিয়ে গেছে। তো এগুলো সবই তুলে ধরছি। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভাষাপোলকে এগিয়ে দেবেন, এটুকুন আশা রাখবো। পৌরসভা ওপাশে রয়েছে খড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেখানেও জল রয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই বিখ্যাত পাল পুকুর। তো এটাকে পুকুর বলে চেনাই যাচ্ছে না, প্লাবনের জলটা প্রবেশ করেছে। আর পালপুকুর মোড় সোজা চলে যাওয়া যায় সুলতানপুর হয়ে বেশ কিছু জায়গায়, এ পাশে চলে যাওয়া যাচ্ছে আপনার। আর এই যে রাস্তাটা ঘুরে গেছে দীর্ঘগ্রাম দিয়ে মনসুকা যাওয়া যায় সেই রাস্তাতেও জল। আর সুলতানপুর দিয়ে যে রাস্তা চলে গেছে এ পাশ দিয়ে বালিডাঙ্গা হয়ে বালিদেওয়ানগঞ্জ হয়ে একদম পৌঁছে যাওয়া যায় আরামবাগ, সেই রাস্তাতেও জল রয়েছে। তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। দেখুন কি অবস্থা, জল আর জল, সেই জলযন্ত্রণার চিত্র। চতুর্থবারের বন্যায় ঘাটাল শহরের বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে একেবারে জলপ্লাবিত বলতে গেলে। একতলা কেন ছেড়ে রাখা হয় বুঝতে পারছেন তো, জল বাড়লেই সে একতলার মধ্যে দিয়ে কিন্তু জলগুলো পাসিং হয়ে চলে যায়। যদি ঘিরে দেওয়া হয় তাহলে প্রবল যে স্রোতে কিন্তু বাড়িটাই ভেঙে পড়তে পারে। তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। ওপাশে যদুপুর রয়েছে, আর এটা দীর্ঘগ্রাম, কিছুটা গেলেই মনসুকা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝুমির জল কি হারে বেড়েছে এবং কিভাবে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল, শুধু না ঘাটাল শহরের দিকে এগিয়ে যাচ্ছে। ওই পাশে ঘাটাল শহর রয়েছে। আর এই হচ্ছে অবস্থা পরিস্থিতি। অনেকেই সকালবেলায় দেখতে পাচ্ছেন মাছ ধরাতে নেমে পড়েছে। খড়ার থেকে মনসুকা যাওয়ার রাস্তা দীর্ঘগ্রামের শাসমল পাড়ায় এসে দাঁড়িয়ে যেতে হলো। এরপর আর দেখতে পাচ্ছেন বাইক টাইক যাচ্ছে না, বাইক আর যাচ্ছে না তো না। আর দেখতে পাচ্ছেন অনেকেই এভাবে জল পেরিয়ে, এই বন্যার জল পেরিয়ে আসছেন। আর যেটা বলার বন্ধুরা, ঝুমির জল দেখতে পাচ্ছেন অনেকটা বাড়া। এবার সম্পূর্ণ যেটা বলার, এখান থেকে মনসুকার যে চাতাল সে অনেকটা দূর, এখনো প্রায় মনে হয় 1/2 কিলোমিটারের বেশি দূরত্ব। আর আমি এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনসুকার কি পরিস্থিতি, কিসমতের চাতালের পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। মাছ ধরাটা চলছে আর ঝুমির জল মানে একেবারে হুসুর শব্দে দেখতে পাচ্ছেন নিচু এরিয়াগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। ওপাশে দন্দিপুর, শ্যামসুন্দরপুর থেকে আরম্ভ করে একাধিক গ্রাম রয়েছে, এপাশে খড়ার।
ওপাশে ঘাটাল শহরের 12খানা ওয়ার্ড রয়েছে। আর পরিস্থিতি দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো, সমুদ্র সদৃশ পরিস্থিতি। এ পাশেও তাই। সামনেই খড়ারের বড় পোল, আর এটা হচ্ছে সেই জংশন। বিভিন্ন দিকে যাওয়া যায়, শুধু ঘাটাল মহকুমা না, আরামবাগ মহকুমারও। আর এই দেখতে পাচ্ছেন সেই রাস্তাতেও জল। পরিবেশটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। ঘাটাল ব্লকের অজমনগরের পরিস্থিতি। মাঠ ঘাট থেকে আরম্ভ করে বেশ কিছু বাড়িঘর এবং তার সঙ্গে সঙ্গে স্কুলও একেবারে জলের তলায়। শনিবার ঘাটাল বন্যার পরিস্থিতির অবনতি হয়। দেখতে পাচ্ছেন ডিঙির সংখ্যা আরও বেড়ে গেছে।